হ্যালো গাইস, দিস ইজ শাহরিয়ার ফ্রম শাহরিয়ার্স লাইফ। সো আজকে আমি যাচ্ছি শপিং করার জন্য। এই গ্রোসারি শপিংয়ের ভিডিওর জন্য মানে এত মানুষ কমেন্ট করছে আমারে। সো আমি আজকে দেখাবো যে রাশিয়াতে আসলে প্রত্যেকটা গ্রোসারি জিনিসের শপের প্রাইসগুলো কেমন থাকে, এটা কি আসলে বাংলাদেশের মতো সেম কি না। তো এখন আমি যাচ্ছি সুপার শপে। সো রাশিয়াতে পপুলার দুটো সুপার শপ আছে, একটা হলো আসান, একটা হলো ফাইভ। এটাকে রাশিয়ার ভাষায় পিত্রস্কিয়া বলে। সো এখন এই দুটোই রাশিয়াতে বেশি পপুলার। বাট আসানটা হলো বড় বড়, যেটা সব জায়গা থাকে না। বাট ফাইভটা পিত্রস্কিয়া যেটা, ওইটা সবখানে আছে। সো ওইটা মানে বলতে গেলে যে ওখানে ছোটো বড়ো সবটা এনে পাওয়া যায়। বাট আপনি আসানটা আবার সবখানে পাবেন না। সো আমি এখন যাচ্ছি আসানে, পিত্রস্কিয়া ওই পাশে। বাট আমাদের এটা ছোট, আসানটা অনেক বড়। এবং আসানে সব থেকে বেশি সুবিধা হলো কি, যে এখানে ওদের নিজস্ব প্রোডাক্ট আছে, যার কারণে আপনি কমে ভালো ভালো প্রোডাক্ট পাবেন। এমন না যে ওটার দাম কম বলে মান খারাপ, এখানে প্রত্যেকটা জিনিসের মান ভালো। জাস্ট ওদের অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন হয় না, এই জন্য ওদের প্রাইস ট্যাগগুলো অনেক কম থাকে। সো আমি আজকে আলু পটল থেকে শুরু করে টমেটো থেকে শুরু করে এভরিথিংয়ের প্রাইস দেখাবো, যেটা দেখার জন্য অনেকজন ওয়েট করতেছে। সো আমি এখন যাচ্ছি। এটা M3 আমার ডর্ম। আগের দিন এই ভিডিও আমি আপলোড দিয়েছি। হ্যালো। উল্টাপাল্টা কথা কেউ না না, উল্টাপাল্টা কথা। ভাই। ব্রো। এবং ডরমিটের সামনে ছোট্ট একটা পার্কের মতো আছে লাইক দিস। রাশিয়ার সব থেকে একটা মজার জিনিস কি জানেন, এখানে জেব্রা ক্রসিং আছে, যেটা হলো সরকারি জেব্রা ক্রসিং লাইক দিস। এই টাইপের সিম্বল যেখানে থাকবে, সেখানে আপনি মানে কোনো সিগন্যালের জন্য ওয়েট করতে হবে না। আপনি এখানে দাঁড়ালে অটোমেটিক গাড়িগুলো থামে যাবে। এইভাবে চলে যায়। সো রাস্তার ভিতর থেকে একদম মানে ভিআইপি স্টাইলে, ঠিক আছে, সব গাড়ি আপনার জন্য থেমে থাকবে আর আপনি চলে যাবেন। মানে এটা রাশিয়ার সবচেয়ে একটা মজার বিষয়, মানে এখানে কোনো সিগন্যালের প্রয়োজন হয় না। আর দিস ইজ আসান, ওইখানে আসান। এটা রাশিয়ান ভাষায় কি বলে? ম্যাগাজিন। नहीं नहीं এটা সুপার শপ। কেন সুপার শপ? মার্কেট। সুপার মার্কেট ম্যাগাজিন বলে না? ম্যাগাজিন হচ্ছে ছোট 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 যে দোকানগুলো ওগুলা। এটা কি বললো, বালসই ম্যাগাজিন? এটা সুপার মার্কেট। দিস ইজ আসান। এটা হলো এখানকার পার্কিং লট। হ্যাঁ, এই আসানটা হলো বেলাইভোতে, এবং রাশিয়ার সব থেকে বড় আসান হলো লিনিস্কি প্রসপেক্ট, রাইট? নট রাশিয়া, মস্কো। মস্কো সব থেকে বড় আসান হলো লিনিস্কি প্রসপেক্ট। ওইটা আর একদিন নিয়ে যাবো, ওইটা অনেক বড়, মানে ওইটা লিটারেলি অনেক বড়। সো আমরা আমাদের ডরমেটরির পাশে যেটা আছে সেটা যাচ্ছে, এটাও কম বড় না, বাট ওইটা হিউজ বড়, লাইক 3 ফ্লোর, তাই না? 3 তলা, 2 তলা নিয়ে ওই মানে পুরাটাই ধরে আসে। আসানের ভিতর চলে আসছে। এটা হলো আসানের এন্ট্রেন্স গেট, এবং এখান থেকে একটা নিলে এটা তো সুপার শপ, বাদ বাকি সুপার শপের মতো আমরা আলু পটল থেকে শুরু করি। আমরা এক এক করে সবগুলোর প্রাইস ট্যাগ দেখাবো। আপাতত আলু পটল থেকে শুরু করা যায়, বেসিক যে জিনিসগুলো নিডেড আমাদের। এটা এই দাঁড়া, এই আলু তো এখানেই আছে। এটা হলো আলু, এটা মানে নতুন আলু, তাই না? আচ্ছা, এটা হলো নতুন আলু। এটা হলো 35 টাকা কেজি। 35 টাকা কেজি আলুর প্রাইস। এগুলো ক্লিন করে না, জাস্ট এমনি কিনে নিয়ে রেখে দিয়েছে। এগুলো ছোটো আলু, প্রত্যেকটা প্রাইসটাকে এখানে দেওয়া আছে। সো আপনারা একটু দেখে নিলে ভালো হয়। 170 টাকা কেজি। এটা একটু মশামশি আলু, আর যেন এটা বড়, এটার কেজি হলো এই যে 69 টাকা। এইটা কি? এটা ওয়ান কাইন্ড অফ মিষ্টি কুমড়া। এটা হলো মিষ্টি কুমড়ার মাস্টার কপি, রাশিয়ান কপি। যাই হোক, মিষ্টি কুমড়া রাশিয়ান কপি। অ্যান্ড এটাও মানে এটা ডিফারেন্ট টাইপ অফ আলু। এখানে আলু, এবং এটার প্রাইস হলো এই যে 49 টাকা। এইটা আসলে একটা ভিডিওতে কমপ্লিট করা খুবই টাফ। এখানে এটা কত কেজি? এটা মানে 1 কেজি কিংবা 2 কেজি আছে। কোনটা? এটা মেবি হ্যাঁ হতে পারে 1 কেজি 54 রুপি। 1 কেজি 54 রুপি। বাট একটা জিনিস মনে রাখবেন, এই প্রাইস ট্যাগগুলো কিন্তু মানে 2-3 দিন পর চেঞ্জ হয়। যেমন 5-10 টাকার একটা ডিফারেন্স থাকবেই, এমন না যে এটা সারা জীবনই এমন থাকবে। এটা খাতার সেকশন, খাতার প্রাইসগুলো দেখলে যে কি দুঃখ লাগে, এত বেশি প্রাইস এগুলো। রাশিয়াতে পেপারের দাম অনেক বেশি। হ্যাঁ, রাশিয়ার পেপার পেন্সিল এগুলোর দাম অনেক বেশি। সো লাইক পড়ালেখা করে না তো। এরা বেশিরভাগ পড়ালেখা সব হলো অনলাইনে করে, যার কারণে এদের পেপারের দাম অনেক বেশি হয়। লাইক আপনি হয়তো এখানে পজ করে ভিডিওগুলো একটু দেখলে ভালো হয়। এরা হলো এখানে যারা কাজ করে। সো
এই যে এইগুলো হলো সব আসানের, এই সিনগুলো যেখানে দেওয়া থাকবে সেগুলো হলো সব আসানের, সেগুলো আসানের প্রোডাক্ট। অ্যান্ড এইটা হ্যালো আচ্ছা, তো এইটা ইয়া ইটস ফর মাই ইউটিউব also ইয়া ডাটা primo efir, Huh? primo efir, সরি primo do you efir. speak English? No, Sorry, actually, я не говорю по-русски. So, I'm just making vlog for like how's the price? Like стоит. переводчик. Yeah, перевод. So, like এটা 7 টাকা। এইগুলো হলো মানে সব থেকে কম দাম, এগুলো আসানের। সো এই সিলগুলো যেখানে দেওয়া থাকবে সেগুলো হলো আসান। এটার দাম বাংলাদেশে কয় টাকা? 20 টাকা, 5 টাকাও মাঝে মধ্যে কিনতে পাওয়া যায়। যাই হোক, আবার একটু বেশি কম বলে ফেলছি, দেখেন দাম দেখেন 112, অলমোস্ট 113 টাকা 113 ruble. রুবেল, বাংলাদেশি টাকা অলমোস্ট 140-150। সো এগুলো কি? এগুলো হলো কলমদানি টাইপের কিছু। আচ্ছা, এইগুলো আসানের ট্যাগ না? হ্যাঁ, এগুলো না, হ্যাঁ, এটা কিসের? হ্যাঁ এগুলো আসানে, এই- এই যে কাজ যেদিন যেগুলো এগুলো আসে। হ্যাঁ কাজ দিয়ে এইগুলো সব আসানের, এইগুলো আসানের নিজস্ব প্রোডাক্ট, এই জন্য এগুলোর দাম একটু ন্যূনতমভাবে কম। বাট এটা যদি অন্য কোম্পানির হয় অনেক বেশি প্রাইস হবে। আচ্ছা, আমরা আলু পটল দেখতে দেখতে এই পাশে কেন ঢুকলাম? তো আমি র্যান্ডমলি সব একটা জিনিস যেখানে যাচ্ছি সেগুলো জিনিসগুলো দেখাচ্ছি। সো আপেলের লটস অফ ভ্যারিয়েশন আছে, বড় আপেল, ছোট আপেল, মাঝারি আপেল, পচা আপেল, সাদা আপেল, লাল আপেল। হ্যাঁ বিভিন্ন রকম ভ্যারিয়েশন আছে। সো এই আপেলটার দাম হলো, মানে এই আপেলগুলোর দাম হলো এইটা 130 রুবেল, এবং এই আপেলগুলোর দাম 170, এই আপেলগুলোর দাম 150, এই আপেলগুলোর দাম 199, এগুলো কেজি, কিন্তু এগুলোর দাম 149, এগুলোর দাম 139। মানে ডিফারেন্ট টাইপ অফ আপেলের ভ্যারিয়েশন আছে এখানে। মানে ওই পাশে আরও আছে। ওই পাশে আরো 9টা ভেরিয়েশনের অ্যাপেল আছে। সো এই প্রত্যেকটা জিনিসের ডিফারেন্ট টাইপ অফ দাম, এবং আপনি যখন একটা অ্যাপেল নেবেন, এই দেখেন এটাও ছোট অ্যাপেল, এটার দাম কিন্তু এটার প্রাইস ভালো। মানে আপনি এখানে নেবেন এবং এখানে নাম্বার লেখা থাকে, এই যে 319, যেমন আপনি এখানে 1 কেজি নেবেন, নিয়ে এখানে রাখবেন এবং এখানে প্রেস করলে আপনার এখান থেকে বের হয়ে যাবে। সো এই ট্যাক্স ছাড়া কিন্তু আপনাকে লাইক দিস, নিজে অ্যাপল। এখন এখানে রাখা হলো, এখন এখানে চলে আসছে, এটা কত কিলো? এখানে কোড নাম্বার আছে, দিস ওয়ান ইজ কোড নাম্বার 309 হ্যাঁ, সো এখানে টাইপ করতে হবে 309 9 দেন। এই যে প্রাইস ট্যাগটা, এই আপেলটার প্রাইস হলো 13 টাকা। হাই রে, 13 টাকা, 13 টাকার আপেল নিয়ে নিচ্ছি আমরা। সো এটা হলো কলম, পেন। ভাই পেনগুলোর দাম দেখেন, মানে আমি কি করে যে বোঝাই, এই 5 টাকা 10 টাকার জিনিসের দাম কেন এত বেশি? পেনগুলোর দাম দেখেন। এখন এক ভিডিওতে এতগুলো পেনের ভ্যারিয়েশন দাম বলা পসিবল, আমি স্লো মোশন নিচ্ছি, আপনারা একটু পজ করে দেখেন। এখন হলো পেঁয়াজ, এইখানে দেশি পেঁয়াজ পাওয়া যায় না, এই পেঁয়াজগুলোই শুধু পাওয়া যায়। আর এই পেঁয়াজগুলোর প্রাইস কত করে? ওই যে 31 টাকা করে, 32 রুবেল করে পেঁয়াজের প্রাইস। সো এটা হলো পেঁয়াজের প্রাইস, এবং এগুলো সব চাইনিজ পেঁয়াজ, যেগুলা 32 রুবেল করে দাম। গাজরের প্রাইস হলো 70 রুবেল। গাজরও ডিফারেন্ট কোয়ালিটির আছে, ভ্যারিয়েশন আছে, প্লেস অনুযায়ী দাম। এগুলো একটু প্যাকেট করা, এই জন্য এটার দাম 70 রুবেল। এটা একটু হালকা পচা টাইপের, এই জন্য এটার দাম 34 রুবেল। আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, এটার দাম 33। ভাই এখানে মরিচ পাওয়া যায় না, বিকজ অফ রাশিয়ানে মরিচ খুব কম খাই, সো এই টাইপের ক্যাপসিকামই পাওয়া যাবে। এই ক্যাপসিকামের দাম কি? এই যে 89। হ্যাঁ, ক্যাপসিকামের দাম 89। এটা কি কলার মুসি? না, এটা তো ভুট্টা। ও সরি, ভুট্টার প্রাইস হলো 69। আই মিন কোন কাইন্ড অফ 70, আপনি 70 বলতে পারেন। একটা 69 টাকা ভুট্টা, একটা 69 টাকা। ওইটা কি কেজি বলতো, এই মরিচের, ওই ক্যাপসিকামে? হ্যাঁ, এটার কেজি 89। সো এটা কি রসুনের প্রাইস দেখেন ভাই, 1 কেজি রসুনের দাম এত, বিশাল ব্যাপার। এটা কি? শালগমের প্রাইস কি এইটা না এটা? Низкое содержание жира и большое শালগম разнообразие এটা। вкуса. হ্যাঁ, Все это শালগম হলো 89। лосось. Просто дико вкусная рыбка. পেঁয়াজ, রসুন,
না, এটা- আদা আদা 350 টাকা কেজি। এইটাও পেঁয়াজ তাই না? এটা রসুন। এটাও রসুন। এই না, এটা পেঁয়াজ। না সরি, এটা পেঁয়াজ, এটা অনিয়ন, বাট এই অনিয়নের কালার ডিফারেন্ট। এটা রাশিয়ান পেঁয়াজ। হ্যাঁ, এটা রাশিয়ান পেঁয়াজ। রাশিয়ানদের মতো সাদা। হ্যাঁ, এটা রাশিয়ানদের মতো সাদা, মানে সর্বত্র এদের সাদা। সো এটা দাম হলো 79 টাকা, প্রাইস কমই আছে। আদা 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 সো আদা is too much. The price is too much. দিস ইজ অ্যান আদার প্রাইস। সো এবার দেখাবো হলো এটার জন্য কি বলে, পাতাকপি। সরি, ভাই বাংলাদেশে বাজার করছো কখনো? না, এটাই তো সমস্যা। পাতাকপি, পাতাকপির প্রাইস হলো এই যে 39 টাকা। তো পাতাকপি, এই পাতাটা তো কপি দাম, বাট এই জিনিসের দাম যে এত বেশি, লুক এট দ্য প্রাইস। এটা কত, 1 কিলো? হ্যাঁ। টু মাচ প্রাইস এগুলার, বিশেষ করে দেখেন 3টা মালের দাম, সাইজগুলো কিন্তু কড়া, হ্যাঁ, একদম সোজা। একদম সোজা। এবং সব থেকে মজার বিষয়, এগুলো কেন যে এরকম সোজা হয় আমি এটাই বুঝি না। এবং এক এক পিসের প্রাইস হলো এই যে লেখা আছে 64 টাকা। 64 টাকা। সো এখানে ডিফারেন্ট টাইপ অফ ভ্যারিয়েশন আছে। এগুলার কেজি হচ্ছে, এগুলা এক প্যাকেটের দাম 199 রুবল, আর কেজি হচ্ছে 666 রুবল। 666 টাকা গাজর। What is the difference between this and this? What is the difference? আই ডোন্ট নো, বাট এটার প্রাইস দেখেন, ও মাই গড, ইটস টু মাচ। এই যে ফুলকপি, আমি সরি, ফুলকপি ওই পাশে দেখাচ্ছি। হ্যাঁ, বেগুন, বেগুনের কেজি এত কম কে? বেগুনের কেজি কমে গেল মনে হচ্ছে 99 টাকা। হ্যাঁ, বেগুন তো গত সপ্তাহে 200 প্লাস ছিল। তাই তো, বেগুন একটু জোরে বলবি। না, এই বেগুনগুলার কোয়ালিটি ভালো না, এই জন্য দাম কমে এগুলো গেছে। হলো মরা বেগুন, বুঝছেন, মানে জেতা না অবস্থা, এই জন্য দাম কম। আমিও তো ভাই বেগুনের দাম তো কমে গেল। সো বেগুনের প্রাইসটা হলো এই যে মরা বেগুনের প্রাইস 90 টাকা, 99 টাকা। এই জায়গার ফুলকপিরও দাম কমে গেছে, ফুলকপিরও প্রাইসগুলো কমে গেছে। আমরা যখন শীতকালে প্রথমে ছিলাম তখন এত কম প্রাইস ছিল না, এগুলো আরও বেশি প্রাইস ছিল। দেখ এলো ফুলকপির প্রাইস, দেখ কি এত কম ছিল ফুলকপির প্রাইস। ফুলকপি কোনটা? আরে এই যে ফুলকপি, যে কোনো একটা হবে, প্রাইস কোনটা? এটা হতে পারে, এটা হতে পারে, এটা যে এটা মাপি। ফুলকপির রাশিয়ান নাম কি? আমিও বলে গেছি। তো যাই হোক, এটা কি? এই যে এটা ভিয়েতনাম। সো এটা হলো 50 টাকা কেজি। এটা কি পাতাকপি? না, এটাকে আমি সঠিক বলতে পারি না। আচ্ছা, এটাও মরা বেগুন, 169 টাকা। 169 টাকায় মরা বেগুন। শুধু 69 টাকা একটা। ও, শুধু 69 টাকায় 1 পিস মরা বেগুন। এবং এ কি লাল ফুলকপি? এটা লাল। না, ওই যে বেগুনি ফুলকপি। যাই হোক, এটা বেগুনি ফুলকপি, যে কোনো একটা প্রাইস হবে এখান থেকে, আল্লাহ জানে কোনটা। কি যে নাম, এত নাম তো ভ্যারিয়েশন কি মনে রাখা সম্ভব? বাংলাদেশে এত নাম মনে নেই। চলো হ্যাঁ, টমেটো, সব থেকে মজার জিনিস হলো টমেটো। সব থেকে মজার জিনিস হলো এই টমেটো। ভাই রে ভাই, এত বেশি প্রাইস। Look at this. হ্যাঁ, লুক এট দিস। This one is পুদিনা। গ্রান ছাড়া ধনে পাতা। হ্যাঁ, এইগুলোতে কিন্তু কোনো ধন নেই, আই মিন কোনো গন্ধ নাই। এবং এটা তো চিনছেন, এটা হলো পেঁয়াজের কালি। এবং এখান থেকে সবসময় ঠান্ডা বের হতে থাকে, যেটার জন্য এই জিনিসগুলো হলো না, it's like a nitrogen gas. লাইক সতেজ থাকার জন্য, এটা মূলত সতেজ রাখার জন্য এগুলো এটা বের করে হয়। এবং এখানে যেটা কাজ করে তারা সবসময় এটা ক্লিয়ার রাখার চেষ্টা করে। সো এবার দেখবেন টমেটোর ভ্যারিয়েশন, এইখানে সবগুলো টমেটো, এবং এগুলোর ভ্যারিয়েশনের প্রাইস দেখেন। এটা কি টমেটো, এর প্রাইস হলো 150 টাকা। চোকা টমেটো, এটা হলো এটাতে কি না, চোকা টমেটো। ছোট 19 টাকা। এটা হলো হলুদ টমেটোর প্রাইস হলো 199। এটা হলো কি বাবল টমেটো, ছোট হলুদ টমেটো, এটার প্রাইস হলো বড় ছোট ভেরিয়েশন। ঠিক আছে, মানে এখানে টমেটো এবং আমি এত টমেটোর কি নাম দিব আমি জানি না, এবং আপনারা নিজেরা দেখেন প্রাইসগুলো।
সবচেয়ে বেশি মিজাজ গরম হয় এই টমেটো কিনতেছি, এত রকম ভ্যারিয়েশন, এত কি রে, টমেটোর মধ্যে এত গালাত হয়ে গেছে না, टमाटर में तो आपल कुछ था ये बलात्कार हो गया। ये यहाँ पर नहीं होना चाहिए था। So Look at this. This is kala tomato. I don't know what the variation is this, but the price is, tomato, this is look so at the price. I don't know. ये की टोमेटो ना की ये? Tomato. Fuck. It's expensive. It's Yes, more. 700 ruble per kg. Oh my god, this is ছোট টমেটো, গোল টমেটো, মোটা টমেটো, ভেতা টমেটো, সব কিছু টমেটোর প্রাইস হলো এই যে, এটা হলো আসানের টমেটো, আসানের নিজস্ব টমেটো, এই জন্য এর প্রাইসটা হলো। আমি বুঝি না যে এরা কোন জায়গাতে টমেটো বানায়। এবং এইগুলো মনে হয় আমাদের দেশি টাইপের টমেটো, এগুলোর প্রাইস কত? ওরে ভাই রে ভাই, 200-300 টাকার মতো। সমস্যা নেই। Makeup করা tomato. হ্যাঁ, এগুলো হলো সব চকচকে টমেটো, এবং এগুলো ফ্যাকাশে টমেটো, এগুলো যৌবনওয়ালা টমেটো। সো এই যৌবনওয়ালা টমেটোগুলোর প্রাইস হলো 90 টাকা করে। এগুলো হচ্ছে সবচেয়ে কম দামি টমেটো। সবচেয়ে কম দামি এটা? হ্যাঁ, এটা সবচেয়ে কম দামি। হ্যাঁ, কিন্তু চকচক করতেছে, এখন আল্লাহ যেন চকচক করলে শোনা হয় কিনা, সেই ডায়লগ না হয় যে। ও ভাই, এত বড় Look at the size. এইটা যদি কারো মাথা মেরে দেয় না, সে উল্টে পড়ে যাবে। এইটার কেজি দেখেন, এটা একটু কম এক্সপেন্সিভ ওই কালোটার তুলনায়। এটা 379 টাকা, আর 379 রুবল পার কেজি। কি ত্রিভুজ মানে কি টমেটো ভাই রে ভাই, আমি ওই টমেটোগুলো একটু ধরবো, চল। ও মাই গড, এই টমেটোগুলো দেখতে একদম চেরি ফলের মতো, ঠিক না? বাট প্রাইস দেখেন, চেরি। ও মাই গড, প্রাইসগুলো অনেক সুন্দর, আরো বেশি সুন্দর। এগুলো এখানে তো ক্যাপসিকাম, সাদা, লাল, নীল, হলুদ সব রকমের ক্যাপসিকাম। এটা কি? এগুলো পাতা, কি পাতা এটা? এটা ফুলকপির পাতা নাকি? না, এটা লেটুস মেবি। হ্যাঁ, লেটুস। হ্যাঁ, লেটুস। সো এই লেটুসের প্রাইস হলো 90 টাকা, আই মিন 80 টাকা, সরি। একটার দাম, হ্যাঁ ওই তো, মানে প্যাকেট, এক প্যাকেটের দাম এক প্যাকেটের দাম 80 রুবেল। এবং এখানে প্রচুর ডিফারেন্ট কাইন্ড অফ পাতা আছে, সবজি পাতা, এবং সবগুলো আসানের। যেখানে এই টাইপের লোগো দেখবেন, এগুলো হলো সব আসানের লোগো। এবং এই প্রাইসের এতগুলোর নাম আমি নিজেও জানি না, সো আপনারা নিজের থেকে একটু দেখে নিলে ভালো হয়। আমি বলতে পারবো না এতগুলোর নাম। খেজুর, কিসমিস। প্রাইস দিস ইজ 1099 টাকা, 1099 রুবল পার কেজি। দিস ইজ কালো খেজুর, এটা 966 রুবল কেজি। বাট এই প্যাকেটটার দাম হলো 300, প্যাকেটের দাম 290 রুবল, অলমোস্ট 300। আর এটা 200 রুবল এর মতো। কি খাওয়া যায় কি? হ্যাঁ, এটা শুকনো খেজুর। এবং এই খেজুরের হলো 160 টাকা। আমরা নর্মালি যে খেজুর খাই সেটা 166 রুবল কেজি। ইয়েস। এবং এগুলো হলো সব ড্রাই ফ্রুট। সো ড্রাই ফ্রুটের প্রাইসগুলো ভিডিও পজ করে দেখলে ভালো হয়। এই হানি নাট, বাংলাদেশের হানি নেট, এখানে হলো আসানের হানি নেট, অনেক আসানের হানি নেট। কি ভাই, কি কলা নাকি? এই কলা মিক্স করছে। তাই তো, কলা মিক্স করা হানি নেট তো কোনোদিনও দেয়নি না। হানি কই এর ভিতরে? হানি তুমি অ্যাড করে দিবা। ও হানি দাম কি দিয়ে দেখো বাংলাদেশি। হ্যাঁ, এই হলো সব ড্রাই ফ্রুটের প্রাইস। বাংলাদেশের বাদাম। হ্যাঁ, বাংলাদেশের। এটা লিটল বিট সস্তা, 400 রুবল কেজি, বাট এক প্যাকেটের দাম 200 রুবল। এখানে হাফ কেজি আছে। হ্যাঁ, এবং কাজু বাদাম মেবি কত 973 রুবল কেজি। হ্যাঁ, আর এইটার প্রাইস হলো 730 রুবেল, এই প্যাকেটের প্রাইস। সো এখানে ডিফারেন্ট টাইপ অফ চিপস আছে, এভরিথিং। না, এগুলো হচ্ছে সবকিছু দানাদার জাতীয় আচ্ছা, জিনিস, লাইক দ্যাট। এখানে সূর্যমুখীর দানা আছে, ভুট্টা আছে। এগুলোর প্রাইস আসলে বলা, আপনারা সবাই একটু দেখে নিলে ভালো হয়। আমি আসলে র্যান্ডমলি ভিডিওটা করতেছি। এগুলো চিপসের সেকশন। হ্যাঁ, আমি আসলে র্যান্ডমলি ভিডিওটা করতেছি, কোনো প্রফেশনাল ব্লগিং টাইপের না, জাস্ট প্রাইসের একটা ধারণা দেওয়ার জন্য। কারণ এখানে এত বড়, মানে এই জিনিসটা এত বড়, এবং প্রত্যেকটা জিনিসের যদি আমি ইন্ডিভিজুয়াল দাম বের করতে চাই, তাহলে লিটারেলি আমার অনেক টাইম লাগবে, এটা পসিবল না। সো এখানে আমি ঘুরে দেখাচ্ছি ড্রাই ফ্রুটগুলোর, আপনি দাম প্রাইস ট্যাগগুলো মিলিয়ে নিলে হচ্ছে ভালো হয়। তো আমি এগুলো দেখা বাদ দিয়ে আগে এলো চকলেটগুলো কিনতে পাওয়া যায় হলো, আপনি এখান থেকে নেবেন। চকলেটের এখানে কিলো দেওয়া থাকে, এবং উঠাবেন, এখানে রাখবেন, যত
ই আসবে, প্রাইস অনুযায়ী এখানে দাম লিখবেন, এটা কত নম্বর, এবং অটোমেটিকলি এখানে চলে আসবে যে আপনার ওই কটা চকলেটের প্রাইস কত। সো এখানে চকলেটের ভ্যারিয়েশন আছে, এই যে এ হলো বিস্কিটের ভ্যারিয়েশন। ইয়ে কি, এগুলো স্ন্যাক্স। হ্যাঁ এটা হলো এটা লুকস লাইক আমাদের ওই যে একরকম 100 টাকার মিষ্টি ছিল না, ওই জাম্বুরা মিষ্টি না কি বলতো, এটার মতো দেখতে লাগছে না, বড় একটা মিষ্টি দিত। এটার প্রাইস হলো 124 টাকা। এখানে অনেক রকম ফ্রুটস আছে, তুমি এটা নিবা? ওকে, অনেক টাইপ অফ ড্রাই ফ্রুট। হ্যাঁ এগুলো চকলেটের সেকশন। দিস ইজ নাট, হানি নাট, এই আমাদের সেই হানি। এগুলো জ্যাম। এই ওইগুলো চলে জ্যাম ছিল, এগুলো হলো হানি। এগুলো হানি হানি অনেক সস্তা, মানে এখানে মধুর প্রাইস অনেক কম। এটা হচ্ছে আসানের মধু। আসানের মধু, এই সিলগুলো যেখানে দেওয়া থাকবে হলো আসানের মধু। এই যে এটার দাম অনলাইন 99 টাকা, এখানে 1 কেজি আছে মানে নাকি 250 গ্রাম। সো এইগুলোর প্রাইস অনেক বেশি, এগুলো প্রায় 300। তাও মানে এমনও না যে অনেক বেশি প্রাইস, হানিগুলোর অনেক বেশি দাম। মানে আপনারা এখানে যৌবন ধরে রাখার জন্য আপনাদের সব রকম সস্তা ব্যবস্থা আছে। আমি এটা কিনছিলাম, এটা অনেক মজা ছিল, 360 টাকা দিয়ে। সো এখানে যৌবনটা একটু দরকার। হ্যাঁ, এই কারণে এখানে যৌবন ধরে রাখা অনেক কষ্ট। যৌবন ধরে রাখা কষ্ট না, যৌবন এখানে চলে যায় যেই শীত ভাই। এবং সব থেকে মজার বিষয় একটা জিনিস দেখেন, বাইরে ভাই ঠিক ব্যাগের প্রাইস 2200 রুবল। কি ব্যাগ আল্লাহ জান, এটা মনে হয় গুলি প্রুফ ব্যাগ। এখানে সব ধরনের ফ্রোজেন সবজি আছে। লিটিল এতগুলোর দাম দেখতে গেলে আসলে মাথা পাগল হয়ে যাবে, কারণ এটার এতগুলা ডিফারেন্ট টাইপ অফ ভ্যারিয়েশন, এগুলা মানে প্রচুর পরিমাণ ভ্যারিয়েশন। এবং এখানে সব এগুলোর কি বলে, কি বলবো এগুলো? এই লুক এট দিস। হ্যাঁ এই এই জিনিসটা সবচেয়ে বেশি মজার, এটা হলো বাংলাদেশি সিঙ্গাড়া, সমচা, কিন্তু ছোট সাইজের সমচা। এটা প্রাইস হলো 160 টাকা করে। দিস ওয়ান বাবা এটা কি পিঠা, পান পিঠা না, সরি এটা না কি বলে, সমোসাই। এগুলো কি আসলে মজা? হ্যাঁ আমি খাইছি, খারাপ না, ভালোই। ভিতরে মাংস দেওয়া থাকে। 159 রুবল মেবি। হ্যাঁ 159 রুবল। এটা কি মানে শুধু ওভেনে দিলে হচ্ছে? ওভেনে না, এটা তেল দিয়ে ভাজতে হবে। তেল দিয়ে বসতে হ্যাঁ। তাহলে থাক মেলা পেন। এগুলো কি পিজা টিজা টাইপের কিছু একটা হবে? আরে ভাই এই জায়গার ল্যাঙ্গুয়েজটা তো পেইন দেয়, প্রত্যেকটা জিনিসের কি দাম বের করে ট্রান্সলেটর দিয়ে সম্ভব? এই দাম নিয়ে মানে এত পরিমাণ ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট আছে, আপনি মানে জাস্ট কনফিউশন হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা কিনবেন। আপনার এই সব জিনিস টেস্ট করতে গেলে বছর লেগে যাবে যে কোনটা স্বাদ কেমন, এবং প্রত্যেকটা জিনিসের দাম ডিফারেন্ট। এই আইসক্রিমের বস্তাটা আসলে কিন্তু খেতে অনেক মজা। হ্যাঁ, এই এমন না যে আইসক্রিম খাইতে কিন্তু বাজে, এই আইসক্রিমটা কিন্তু অনেক সুন্দর। সো মাত্র 200 টাকা। আমার কাছে এই আইসক্রিমটা খুব ভালো লাগে, এই আইসক্রিমটা অনেক সুন্দর, মাত্র 90 টাকা। একদম ক্ষীরের আইসক্রিমটা অনেক সুন্দর। এগুলো কিন্তু র, এমন না যে ফরমালিন দিয়ে বানানো। এটা হলো আসানের প্রোডাক্ট, যার কারণে এত কম প্রাইস। তা আদারওয়াইজ এগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি। এটা 3 কেজি কিন্তু। এইটা হলো চেরির, এইটা অ্যাপেলের, ওইটা টমেটোর। টমেটোরও আছে। এটা হলো আসানের মুরগি, স্পেশাল মুরগি, এবং মুরগিগুলো ডিফারেন্টভাবে থাকে। এটা মুরগির গলা, এটা ঠ্যাংয়ের আবার ভ্যারিয়েশন আছে, কোনো ঠ্যাংয়ের দাম বেশি, কোনো ঠ্যাংয়ের দাম কম। এটা কি? এটা হচ্ছে মুরগির সিনা। আচ্ছা সিনা, 3টা সিনা, মানে এগুলো হলো কেজি অনুযায়ী, বাট এইটা কেজি ডিফারেন্ট। এটা কিন্তু আসানের না, আসানেরগুলো আবার একটু ডিফারেন্ট হয়। এই ভাই মেলা প্রাইস। আসানের ঠ্যাং 240 টাকা। হ্যাঁ এগুলো হলো হাঁস। এগুলো হাঁসের দাম, হাঁস কোয়াইট এক্সপেন্সিভ। এটার কেজি হচ্ছে 570 রুবল, আর এটার কেজি হচ্ছে 370 রুবল। এটা কলিজা। এগুলো হাঁসের কলিজা। আচ্ছা হাঁসের লোগো দেওয়া আছে। হাঁসের কলিজা। সো এখানে আপনি ধরেন এমন না যে আপনার এখানে শুধুমাত্র শুকরি পাওয়া যায়, এভরিথিংই পাওয়া যায়, তো এটা নিয়ে টেনশন করার দরকার নেই যে আমি কি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি। হ্যাঁ এ কি হাঁস? নো, দিস ইজ কবুতর। কবুতর? ইয়েস, ইটস টু মাচ এক্সপেন্সিভ। 819 রুবল পার কেজি। 819 রুবল একটা কবুতরের প্রাইস ভাই, এটা
1 কেজি কবুতরের দাম 819 টাকা। সো অনেক বেশি। এটার ওজন হচ্ছে 770 গ্রাম। অলমোস্ট 4টা আছে, কবুতর আছে। এটার প্রাইস 600 লাখ টাকা। আর এই পাশে গরুর সেকশন। গরুর মাংসের কেজি আমি অন্য জায়গাতে দেখাবো, বিকজ অফ গরু জিনিসটা ডিফারেন্ট। এটা সব থেকে সস্তা হবে হলো তুবলিস্তানে। দিস ইজ মালাকো। এগুলো হচ্ছে দই, কেফির যেগুলো লেখা থাকবে, ওগুলো হচ্ছে টক দই নরমালি। এবং এখানে আমাদের বাংলাদেশের মতো দই মিষ্টি পাওয়া যায় না কিন্তু, বুঝছি। এখানে জাস্ট এভাবেই দই পাওয়া যায়। এবং দুধের ভিতরে এই দুধটা ভালো সব থেকে। প্রয়োজন এইটা 3.2 লেখা যেটা, সেগুলোর বেশি। এবং এগুলোর প্রাইস হলো 170 60 রুবেল করে। এখানে প্রচুর পরিমাণ চকলেটের ভ্যারিয়েশন আছে। এখানে ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ইয়োগার্ট আছে, ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ইয়োগার্ট। তো এটা কোয়াইট হার্ড প্রত্যেকটা জিনিসের দাম বের করা। এটা হলো আসানের ইয়োগার্ট, এই জন্য এর দাম সব থেকে কম, 32 টাকা। বাদ প্রত্যেকটা ইয়োগার্টের দাম অনেক বেশি, বাদ বাকি ইয়োগার্টের দাম অনেক বেশি। এবং এগুলো হলো যখন নতুন কোম্পানি থেকে লঞ্চ করে, সেগুলো ইয়োগার্টের দাম ডিসকাউন্ট দেওয়া হয়। সো দিস ইজ ইয়োগার্ট সেকশন। এটাও দুধের সেকশন। এটাও দুধের সেকশন। এটাও ডিফারেন্ট টাইপ অফ দুধ। এটা হলো দ্য ওয়ার্ল্ড অফ সামথিং সামথিং। এখানে হলো যারা হালকা পাতলা, না, এটা হচ্ছে বিয়ারের সেকশন। ওই তো হালকা পাতলা একটু এখানে সবগুলো বিয়ার, একটু দুষ্টু পানি পান করতে চায়, হালকা পাতলা দুষ্টু পানি, এটা হলো সেই সেকশন। ঠিক আছে। সো এগুলোর দাম দেখেন, এগুলোর প্রাইস কিন্তু অনেক কম। মানে এখানে আমার একজন একজন বলছিল যে মানে তার কাছে জিজ্ঞাসা করছে ওয়াই রাশিয়া। সো সে আনসার দিছে কি, বিকজ অফ দ্য চিপ অ্যালকোহল। সো লাইক অ্যালকোহলের সাথে চিপস নেওয়ার জন্য চিপসের সেকশন আছে। হ্যাঁ, এইখানে বেয়ার, এই পাশে চিপস। সো চিপসের আসলে দামটা কিভাবে দেখে, লেক্সাসের প্রাইস হলো, এটা হলো আচ্ছা লেক্সাস কি আসানের হয় নাকি? লেস তো আসে না, তো এই জায়গায় লেক্সাসের আসান কে? না আসেন দিয়ে দিছে আর কি। আমি তো লেক্সাস আসানের হলো কবে? সো লাইক দিস ইজ প্রাইস সেকশন। এভরিথিং কভার করা পসিবল হচ্ছে না একবার, অলরেডি ভিডিও ভাই কত বড় হয়ে গেছে। এটা হচ্ছে আসানের মাল। আসানের মাল 1.5 লিটার মাত্র 129 রুবেল। ঠিক আছে। মানে এখানে একটু প্রিমিয়াম সাইজের মাল আছে। প্রিমিয়াম সাইজের মাল 173 রুবেল। যাই হোক, মানে এখানে সস্তা। হ্যাঁ, এখানে এই জিনিস মানে পানির থেকে এইসব জিনিসের দাম সস্তা। আমি আপনার পানির প্রাইস দেখাচ্ছি, দাঁড়ান। এই পাশে হলো এগের প্রাইস। এখানে একটা ছোট অ্যাক্সিডেন্ট হলো। সো এটা হলো এগের সেকশন। হ্যাঁ, আমি আপনাদের বলি, C2, C1, C0 কই, C0, CV। সব থেকে বড়, সব থেকে বড় ডিম হলো C0, CV। তারপরে সেকশন হলো C0, এবং তারপরে হলো C1, C2। এটা মানে এগুলো হলো ডিমের সাইজ, বড়, ছোট, মাঝারি। এইগুলোর এরা ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করছে। সো ও ভাই, আমি তো ভুলে গেছিলাম, ডিমের পাশেই দ্য ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস। দ্য ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস। সবার পছন্দের জিনিস, মানে আমি অবশ্য এখনো খাইনি। এগুলো হচ্ছে ওয়াইন। এগুলো অরিজিনাল জিনিস, কিন্তু অরিজিনাল মাল। এই মালের রিভিউ এত সুন্দর করে দিস না, একটু ব্লগ দিয়ে দেবেন আমার। ও, এবং এখানে দেখেন প্রত্যেকটা আছে কোন দেশের। এইটা সব থেকে ভালো কালেকশন আছে হলো বই লিনিস্কির আসানে। হ্যাঁ, লিনিস্কির আসানে। সো আমি যেদিন ওইটায় যাব, সেদিনের এইটার পারফেক্ট ভ্যারিয়েশন দেখাবো, যে এইটার আসলে কত রকম ভ্যারিয়েশন আছে, এবং ডিফারেন্ট কান্ট্রি ওয়াইজ এখানে সেকশন করা আছে। সো ও ভাই, এ পাশে তো আরো প্রচুর সেকশন। এ পাশে হলো সফট ড্রিঙ্ক সেকশন। প্রাইসগুলো একটু পোস্ট করে জুম করে নিন, বিকজ অফ আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই পাশে ওয়াটার। এবার আমি আপনাদের দেখাই ওয়াটার সেকশনের বিল। আসানের পানি, অন্য ব্র্যান্ডের পানি। ওয়াটারের দাম দেখেন, আর আপনি একটু আগে তো মালের প্রাইস দেখলেন, কতটা ডিফারেন্ট দেখছেন। আসানের 42 টাকা করে পানির প্রাইস। এবং এই পাশে হলো জুস সেকশন, ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ জুস অ্যান্ড পানি। The section of Buddha, I mean water.
Vada, কি করছিস তুই? And this is Ashan juice. Ashan ka juice. And এই জুসটা একটা জানিস সেই জুসটা একটা জুস আছে এই যে এটা অনেক সস্তা এবং সুন্দর। এটা যেমন সস্তা 103 টাকা, বাট এটা কিন্তু 2 লিটার বাট অনেক সস্তা এবং সুন্দর। হ্যাঁ, এই পাশে হলো আমাদের দেশি ফুড, এগুলো ডাল। সো মাচ এক্সপেন্সিভ। আপনারা একটু প্রাইসগুলা নিজের চোখ দিয়ে দেখলে ভালো হয়। এটা আসানের মাল। এটা 122 রুবল এক প্যাকেট, কেজির পড়বে 245 রুবল। চাল দেখাই আগে চলো। চাল কোয়াইট এক্সপেন্সিভ। হ্যাঁ, চাল এখানে কিন্তু অনেক এক্সপেন্সিভ, মানে বাঙালি টাইপের, মানে আমাদের দেশীয় খাবারের প্রাইসগুলো অনেক এক্সপেন্সিভ। আপনারা এখানে একটু পস করে দেখে নিলে বেশি ভালো হয়। বাসমতি, এটা 1 কেজির দাম 319 রুবল। এটার দাম 160 রুবল। এখানে আছে কত গ্রাম? এখানে আছে 500 গ্রাম। 500 গ্রামের দাম 160 রুবল। বাসমতি প্রাইস এটা। আচ্ছা, এইটা কি চাল? হ্যাঁ, এটাও চাল। এটা হচ্ছে বাংলাদেশ এটা লাল চাল বলে, আমাদের এরিয়াতে। আমি জানি না অন্য কোথায় কি বলে। খাওয়া হয়েছে চাল কখন? আমি কিন্তু হ্যাঁ, খাইনি। খাওয়া হয়েছে। কিছুটা একরকমই লাগে, তেমন মজাও না তেমন খারাপও না। 405 রুবল পার কেজি। এটার দাম 202। অ্যান্ড এটা হচ্ছে কালো। হুম। এটা আমার কোনোদিন খাওয়া হয়নি। এটা আমার কোনোদিন খাওয়া হয়নি, কিন্তু এটার দামও সেম 405 রুবল। চলো বেশ চলো। এবং এটা হচ্ছে আসানের সিদ্ধ চাল, আমরা যেটা ইউজুয়ালি খাই। এটা হচ্ছে 115 রুবল, 140 রুবল কেজি। এখানে আছে 800 গ্রাম। 800 গ্রামের দাম 115 রুবল। এটা মনে হয় আলো চাল, তাই না? এটা হচ্ছে আতপ চাল। আতপ চালের দাম এখানে বেশিরভাগ আতপ চালই পাওয়া যায়, সিদ্ধ চাল তেমন একটা পাওয়া যায় না। সিদ্ধ চাল অনেক কম। এটা আতপ চাল। আতপ চাল 224 রুবল পার কেজি। এখানে আছে 800 গ্রাম। 800 গ্রামের দাম 180 রুবল। এখানে এটা হচ্ছে আতপ চালের বড় প্যাকেট। এখানে 412 রুবল এক প্যাকেটের দাম। এখানে আছে মেবি 3 কেজি। এটা হলো আসানের পুরো 900 গ্রামের চাল, যেটার প্রাইস হলো অনলি 54 টাকা। বাট এটা রান্না করলে পুরো নাস্তা হয়ে যায়। আমরা বেশিরভাগ হয়ে যায়। হ্যাঁ, আমরা সবসময় খাই হলো এই চালটা। এই চালটা অনেক এটা একটু দাম কম। হ্যাঁ, এটা 100 রুবেল করে এখানে। এটার প্রাইস অনুযায়ী এটা অনেক খারাপ। এখানে 1 কেজি থাকে। 1 কেজির মধ্যে 1 কেজির দাম 100 রুবলের মতো। হ্যাঁ, সো দিস ওয়ান ইজ গুড। ভালো, খেতেও ভালো। হ্যাঁ, রুটির ভ্যারিয়েশন ভাই, অনেক রুটির ভেরিয়েশন অনেক। রুটির দাম অনেক সস্তা মোটামুটি। সস্তা না, বাট দামও না। হ্যাঁ, বাট এখানে ভ্যারিয়েশন অনেক রকম। লাইক আসান রুটি, কালো, লাল। হ্যাঁ, আসান রুটি, সাদা রুটি, কালো রুটি, গরিব রুটি, বড় লোক রুটি, সব রকম রুটি আছে। আমেরিকান রুটিও আছে এখানে। হ্যাঁ, লাইক প্রাইস 38 টাকা, 34 টাকা। আমরা ইউজুয়ালি এই রুটিটা নিয়ে আসানের। এই রুটিটা বেশ ভালো এবং ভালো ব্যাকআপ দেয়। দামে সস্তা, মানে ভালো। এটা হচ্ছে আমেরিকান স্যান্ডউইচ। এটা আমেরিকান রুটি। তো এটার 1 কেজির দাম 232 রুবল। এটা কি মনে হয় সস্তা? এক প্যাকেটের দাম 120 টাকা। আমেরিকান কোনো জিনিসই সস্তা না ভাই। এগুলা হচ্ছে মন্ডেন্ড রুটি। এগুলোর ভিতরে জ্যাম লাগানো আছে। এগুলোর ভিতরে জ্যাম আছে। তো এখানে দুইটা আছে। দুইটার দাম কত রুবল? 50 রুবল। এখানে একটার দাম 32 রুবল। রাশিয়ানরা মিষ্টি খেতে অনেক পছন্দ করে, আমি জানি না কেন। এটা ঝালই খায়, এটা প্রচুর লেভেলে মিষ্টি। এই জুসটা হচ্ছে একদম র জুস। মঠ, তাই না? মদ না কি জানো বলে, মর্স। এটা একদম র জুস। এটা অনেক ঘন হয় জুসটা। ভালো স্বাদ লাগে, ভালো। মানে একটু র তো আমার কাছে বেশি একটা ভালো লাগে না। তো যে পানি টানি চিনি মিশিয়ে দিতে হয় নর্মালি আমরা যে জুস খাই, আমার কাছে ওইটাই ভালো লাগে। এটা একদম র, একদম ডিরেক্টলি ফল থেকে, যেটা যে ফলের রস যেটা হয় ওইটা। এই সেকশনটা হলো বাজার করতে হাফসায় গেলে খাওয়ার জন্য। এখানে মিষ্টি আছে। মিষ্টি ধনের কথা দিয়ে রাখছে, জানি না কেন। এটা মিষ্টি না, এটা আলু। এটা মিষ্টি। সিরিয়াসলি? 21 টাকা কি পিস? ও না, এটা আলু। আমি তো সেটা বলতেছি। মিষ্টি মিষ্টি কেমন? এটা হলো বাজার করতে হাফসায় গেলে এখানে বসে হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করবেন। এই 62 রুবেল কি পিজার স্লাইস? হ্যাঁ, এটা স্লাইস খাওয়া যান, ভালো লাগে। আমি খাবো না, দেখতে সুন্দর লাগে। নুডলসের ভ্যারিয়েশন তো হাজারখানি।
আসানের নুডলসটা হলো 8 টাকা নুডলস। এটা 8 টাকার আসানের নুডলস খেতে খুব ভালো না, আবার খুব মানে পেট পূজার জন্য ঠিক আছে, মানে হ্যাঁ বিপদে পড়লে খাওয়া যায়। বিপদের সঙ্গী সাথী আসান। তেলের সেকশনের তেল কোনো অভাব নেই, লাইক দিস। এটা হলো আসানের তেল। বাট এখানে আনলাকিলি আসানের তেলের দাম বেড়ে গেছে, 97 রুবল হয়ে গেছে। এটা গত সপ্তাহেও ছিল 80-84 রুবলের মতো, এখন 97 রুবল হয়ে গেছে। সো এখানে অনেক রকম তেল আছে, 95 টাকা। এবং এটা হলো ওয়েটের উপর ডিপেন্ড করে তেলের অনেকটা। এই কি আসানের কি আসানের এক্সপেন্সিভ তেল। ওইতে মনে হয় খাবার স্বাদই চেঞ্জ হয়েছে। এটা আসলে সূর্যমুখী তেল। হ্যাঁ, এটা 5 লিটারের দাম 499 রুবল, 1 লিটার 97 রুবল। তবে একটা জিনিস, এখানে সব তেল কিন্তু বেশিরভাগই সূর্যমুখী, তাই না? হ্যাঁ বেশিরভাগই সূর্যমুখী। বেশিরভাগ তেলই কিন্তু সূর্যমুখী। সোয়াবিন তেল মনে হয় এদের এখানে হয় না। সো এটা হলো প্রাইস 5 লিটারের বোতলে, ডিফারেন্ট ব্র্যান্ডের। অলিভ অয়েল আছে, এভরিথিং। এই যে অলিভ অয়েল অনেক সস্তা, হ্যাঁ, মাত্র 148 রুবল কেজি। অলিভ অয়েলের প্রাইসও সস্তা আছে অনেক। লিটার সরি। এই হলো মশলা। মশলার সেকশন। বাইরে ভাই মশলার যে প্রাইস, আপনারা কাইন্ডলি একটু নিজেরা জুম করে দেখে নিন। খুবই সুন্দর প্রাইস মশলাগুলো। এই জন্য বাংলাদেশ থেকে অবশ্যই মশলা নিয়ে আসবেন, কিংবা যেখান থেকে আপনার এই ভিডিওটা দেখতেছেন, মশলা কিন্তু শিওর নিয়ে আসবেন। মাছের হলো অভাব নেই, এত পরিমাণ ভ্যারিয়েশন আছে মাছের, কিন্তু দামগুলো অনেক। হ্যাঁ, মাছের দাম এখানে সবচেয়ে বেশি। মাছের দাম সবচেয়ে বেশি। হ্যাঁ এখানে মাছের দাম। এটা হলো আসানের মাছ, আসান নিজস্ব বোর্ডের থেকে ধরা মাছ। আসানে এখন এই মাছের প্রাইস কেন দেখাবেন, এগুলো সব ভিতরে আছে তো দেখানো অনেক কঠিন। তবে আপনাদের একটা আইডিয়া দিয়ে দিই, এই হলো আসানের মাছের প্রাইস। আপনারা একটু বুঝে নেন যে এই হলো প্রাইস। এখন কোন মাছের যে কী দাম এটা আসলে বোঝা অনেক কঠিন। চিংড়ি মাছ, আর দিস ওয়ান ইজ চিংড়ি মাছ। আচ্ছা এটা কি চিংড়ি? এটা হলো চিংড়ির প্রাইস। এবং এখানে সব মাছে ফ্রোজেন, কিন্তু লেনিনস্কিন যে আসেন ওই আসেনে জীবন্ত মাছ পাওয়া যায় একুরিয়ামের মধ্যে সাজানো থাকে। ওইখানে কার্প জাতীয় মাছ পাওয়া যায়, বাংলাদেশে যেটা কার্প, বাংলাদেশে যেটা কার্প ওই মাছে একুরিয়ামের মধ্যে পাওয়া যায়। সো ওখান থেকে ওই মাছ কিনে। তারপরে বাগদা চিংড়িও পাওয়া যায়, পাঙ্গাস মাছ টাইপের একটা মাছ আছে, এটা বাংলা নাম আমি ভুলে গেছি। ওই মাছটাও পাওয়া যায়। বাংলাদেশের কিছু মাছ এখানে পাওয়া যায়। আর এগুলো সব হলো এগুলো কিছু শুটকি মাছ, এবং কিছু আছে প্যাকেটের মাছ, যে মাছগুলো এই যে লাইক দিস 500 গ্রাম। এখানে সব কিছু করা আছে, আপনি জাস্ট নিয়ে তরকারিতে রান্না করবেন, এটাই হলো কাজ, জাস্ট নিয়ে রান্না করবেন। এগুলোর প্রাইস হলো লাইক দিস। আস্ত মাছ আছে, ভালো বাড়ানো যাবে কিন্তু এতে। কি মাছ, এত মাছের তো নাম জানিও না। অক্টোপাসও আছে, অক্টোপাস কই? এই রে লবস্টিক না, হচ্ছে না? লবস্টার না, লবস্টার না, লবস্টার হ্যাঁ এগুলো শামুক। এখানে এই যে অক্টোপাস, আসানের অক্টোপাস। হ্যাঁ, অক্টোপাসের প্রাইস হলো 300 রুবেল। এটা হলো ডিফারেন্ট মাছের অক্টোপাসের প্রাইস। এইগুলো হলো সামুদ্রিক বড় যে মাছগুলা, প্রাইস দেখছেন বাপরে বাপ, এই মাছের এত প্রাইস। এটা স্যালমনের, এই জন্য এত প্রাইস। এই হলো শুটকি সেকশন, শুটকি সেকশন অ্যান্ড মাছ। এবং এগুলো ভালোই প্রাইস, মানে মাছের প্রাইসটা এখানে অনেক বেশি। Look at the fish price. প্রচুর লেভেলের সস আছে। প্রাইসগুলো দেওয়া আছে এই যে। এটা আমাদের স্যালমন। হ্যাঁ এইটা হলো মাছের সেকশন। আচ্ছা এগুলো কি কেজি নাকি? হ্যাঁ কিলোগ্রাম। হ্যাঁ আচ্ছা এটা হলো কিলোগ্রাম, কোন মাছের কিলোগ্রাম কত। এবং এখানে চাওয়ার পরে ওনার ভিতর থেকে মেবি এনে দেবে, এবং এটাতে মাপতে হবে। এখান থেকে এই নিয়ে
এটা হলো এই মাছের যে আমাদের টুনা মাছ, কই। এই যে টুনা, হ্যাঁ, এটা হলো আমাদের টুনা মাছ। এটার কেজি কত? 300। টুনা মাছের কেজি 300 রুপি। 300 টাকা। হ্যাঁ, আসান মাছ সেকশন। রূপচাঁদা, রূপচাঁদা একটু এক্সপেন্সিভ, 900 না, নট এক্সপেন্সিভ, 979 রুপি, ঠিকই আছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এখানে ফ্রোজেন কিছু মাছ আছে, এগুলো চিংড়ি মাছ, সব কিছু এভরিথিং। অ্যান্ড এটা হলো শুটকি সেকশন। ইয়া, নুডলস। সো মেবি সব কিছু কভার করে ফেলছি, ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে। যাই হোক, কিন্তু মানে গ্রোসারি শপ আসলে আমি সব কিছু তারপরেও কভার করা পসিবল হয়নি, কারণ এখানে এত রকম ভ্যারিয়েশন আছে এবং এত কিছু আছে যেটা আসলে কভার করা পসিবল না। এই যে জিনিসটা, এইটা হলো প্রাইস আপনি চেক করতে পারবেন, লাইক দিস, লাইক তুমি চেক করে দেখো, লাইভ চেক করে দেখো। কিউআর কোড খাই, প্রত্যেকটা জিনিস কিউআর কোড দিয়ে তো। এটা কিউআর কোড, কোড কিউআর, এই যে হ্যাঁ, দিস ওয়ান ইজ এই যে কিউআর। কিউআর, হ্যাঁ, এটা এখানে ধরলে অটোমেটিক এটা দাম চলে আসবে। সো এই যে এখানে দাম চলে আসছে। দা, তো কিছু কিছু সেকশন আছে যেখানে আসলে বোঝা যায় না যে এটার প্রাইস কত। সো এটা কনফিউশন দূর করার জন্য এই 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 প্রাইস ট্যাগগুলো আছে, যেগুলো দিয়ে আপনি ইজিলি বুঝতে পারবেন যে এটার প্রাইস কত। দিস ওয়ান ইজ আসান পেন। আসান পেনের প্রাইস কত? 300-400 রুবেলের মতো প্রাইস। সো ওকে, সো এখানে এটা হলো প্যানের প্রাইস, এভরিথিং দেওয়া আছে। আসান বাদে অন্য অন্য প্যানের প্রাইসগুলো একটু ডিফারেন্ট হয়, একটু বেশি হয়। সো আই হোপ এভরিওয়ান যেটা দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলোরও অনেক কম দাম না। দিস ইজ দ্য প্রাইস। Нет восстановления или увольнения. Выберите то, что нужно именно вам. Космия. Наслаждайтесь красотой. প্রত্যেকটা জিনিসের প্রাইস, ইলেকট্রনিক প্রোডাক্টের প্রাইস। ও ভাই, এত কিছু কেমনে কভার করবো আমি? Что и для чего не অনেক জিনিস, В Ашан есть все, что нужно. Ручки, карандаши, тетради, школьные ранцы и рюкзаки, школьная спортивная форма и обувь. Данным ценам Ашан. এটা আসলে প্রচুর হার্ড এত কিছু কভার করা। প্রত্যেকটা জিনিসেরই হার্ড, মানে কভার করা অনেক বেশি হার্ড। তো কেটলিটা দেখছেন না, মাখন কেটলি, প্রাইসটাও মাখন একদম। ক্যান্ডেল লাইট টাইপের জিনিস, প্রাইস। ও ভাই, মারো মুছে ভাই, এই জিনিসটা আমার একটু বুঝাতে, এটা কি? ফুলের পাপড়ি, মেবি ফুল আর পাপড়ির দাম এত কেন? আমি কি জানি। এই না, এগুলো হচ্ছে ফলের, কি এগুলা ফুলের পাপড়ির মতো লাগে, আবার এখানে তো কমলার ইয়ে দিয়ে রাখছে। এটা মানে মালটা ফুলের, মালটা ফুল হয় নাকি? মালটার তো ফুল হয়, হ্যাঁ, কিন্তু এত বড় হয় না, ছোট ছোট। যাই হোক, মালটার পাপড়ি। তো আই হোপ আপনারা একটু হলেও ধারণা পেয়েছেন এটা আসলে কেমন হয় সুপার শপগুলা, এবং সুপার শপের শপিং মলগুলো কেমন হয়। কারণ একটা ভিডিওতে এগুলো কভার করা পসিবলই না, মানে এটা সম্ভবই না। আর এত বড় জিনিস কিনে আসানে গেলে তো পাগল হয়ে যাবো, কারণ এখানে আরও বেশি প্রোডাক্ট। এটা হলো কেক সেকশন। কেক সেকশনের প্রাইস, কেকের দাম এখানে ভালোই আছে, এবং প্রত্যেকটা কেকের এত মজার মজার স্বাদ। এই কেকগুলো অনেক জোস হয়, রাশিয়ান বেয়ারগুলো অনেক জোস। সো দিস ইজ দ্য কেক সেকশন। এই যে এখানে দাম চেক করতেছে, এবং এখানে হলো কাউন্টার। সো আপনি এখানে দুই রকম আছে, আপনি এখানে এদের মাধ্যমেও পে করাতে পারবেন, আর একটা কাউন্টার আছে আপনি নিজে চাইলে পে করতে পারবেন। সো দুই রকম আছে। সো আপনি যদি নিজে পারেন চেক করতে, মানে পে করতে, তো অবশ্যই করবেন। এই যে এটা হলো পে সেকশন, আমাদের জন্য এইটা ফাঁকা আছে। সো পেমেন্টটা আসলে কীভাবে করতে হয় আমি দেখাচ্ছি। এটা হলো পে বাই ইয়োর সেলফ। দিস ওয়ান ইজ টিসুং ছোট, আর এটা স্ক্যান করতে হবে। এখানে এই যে এখানে ক্লিক করতে হবে, বা কিউআর কোডটা, কিউআর কোড ওই এই পাশে মনে হয়। আরে কি রে, এর কিউআর কোড এই যে এখানে কিউআর কোড, এখানে ক্লিক করে কিউআর কোডটা স্ক্যান করতে হবে। সো এখানে নাম চলে আসবে, এভরিথিং চলে আসবে। হ্যাঁ, তারপর এখানে ক্লিক করতে হবে, এটা হলো কাটতে আসান। এখানে ক্লিক করে এই যে বেস প্যাকেটটা, মানে নো প্যাকেট, তারপর সব কিছু কনফার্মেশন দিয়ে
আর হচ্ছে কার্তা আসন। কার্তা আসন থাকলে হয় কি এখানে কিছু পয়েন্ট জমা হয়, পয়েন্ট পরে ভাঙিয়ে ওইটা দিয়ে শপিং করা যায়, প্লাস কার্তা আসন থাকলে ডিসকাউন্ট পাওয়া যায়। সো আই হ্যাভ কার্তা আসন। এই যে রং চকচকে যে কার্ডটা দেখতে পাচ্ছেন এটাই কার্ডটা আসেন। সো এখানে কিউআর কোড আছে, এটা স্ক্যান করতে হবে। স্ক্যান করতে হবে। এই যে এখানে হালকা কিছু 1 টাকা আমার 2 টাকার মতো 2 আছে। টাকার মতো আছে। আমি গতদিন এটা ভাঙিয়ে ফেলছিলাম। তারপরে এখানে ব্যাংক কার্ড দিয়ে পেমেন্ট করা যায়। তো ব্যাংক কার্ড দিয়ে মূলত আমরা পেমেন্ট করব এখন। ব্যাংক কার্ড এখানে স্ক্যান করলেই সব কিছু পেমেন্ট হয়ে যাবে। এখানে টাচ করবেন, পেমেন্ট হয়ে গেছে। পেমেন্ট হয়ে গেছে। এখান দিয়ে চেক বের হবে। এই চেকটা সবসময় কাছে রাখার চেষ্টা করবেন, বিকজ অফ আপনি যখন এখান থেকে বেরোবেন অনেক সময় চেকাররা চেক করতে চায় যে আপনি আসলেই সব মালগুলো ঠিক মতো নিয়েছেন কিনা, মানে কোনো লুকাছুপি করছেন কিনা। কারণ এটা অনেক বড় একটা জিনিস, সিকিউরিটির একটা ব্যাপার আছে। বাট ফরেনারদের একটু বেশি চেক করা হয়, বিকজ অফ তারা ভাবে হয়তো আমরা চুরি টুরি করতেও পারি। তো এভাবেই এটাই করতে, আর কিছুই না। এবং এখানে আপনার বুথ আছে প্রচুর পরিমাণ, যেটা টাকা লাগলে আপনি উঠাবেন। এবং এভাবেই শপিং শেষ করতে হয়। আসানের এইটা সেকশন হলো এই যে ফুলটা ধরেই আসান। তো এভাবেই আসলে মানে শপিং করতে হয় এবং এভরিথিং সব কিছুই করতে হবে। আর এখানে আরেকটা জিনিস আছে, এখানে হলো যে আপনি ডলার যদি থাকে সেটা ভাঙানোর জন্য প্রত্যেকটা মলের ভিতরে এই সিস্টেমটা আছে। মানে আপনার কাছে যদি ডলার থাকে সেটা আপনি ভাঙাতে পারবেন চাইলে। এই যে So, এখানে ভাঙানো যায়। আজকে ডলার বাঙালে 88 রুবল করে দেবে, আর যদি ডলার কিনতে চান তাহলে 91 রুবেল করে। আর ইউরো ইউরোর ক্ষেত্রে 96 রুবল, আপনি বাঙালি 96 রুবল দেবে, আর কিনতে চাইলে 98 রুবল। সো এটা প্রাইস আসলে চেঞ্জ হতে থাকে। আর সবসময় এই টাইপের কিছু গাড়ি আছে যারা হলো করবে, মানে পরিষ্কার করতেই থাকবে। এরা ক্লিন জিনিসটা অনেক বেশি পছন্দ করে। এবং এই টাইপের শপ আছে, সুন্দর সুন্দর লেডিসরা থাকবে যারা হলো ফোনের কাভার টাবার চেক টেক করে। মানে আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। তারা গেলে এমন একটা হাসি দেবে, কিন্তু এমন একটা বিল ধরা দেবে সেটা থেকে আপনার হার্ট অ্যাটাক করা লাগবে। সো এই দিক থেকে একটু বেঁচে থাকবেন। সো আমাদের শপিং শেষ আপাতত। ও জাস্ট একটা শুধু কিনছে, বিস্কিট কিনছে, স্ন্যাক্স কিনছে, দেখ। আর তো আমরা বেরোয় আসলাম বাইরে, এখন ডর্মে চলে যাব। আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, কারণ আর সব কিছু কভার করাও পসিবল হবে না। তো যতটুকু পারছি কভার করছি। খুব একটু হইলেও আইডিয়া পেয়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশের তুলনায় এখানে আসলে সেম খরচ না, কারণ কি বলবো যে কিছু জিনিসের প্রাইস বেশি, কিছু জিনিসের অনেক অনেক কম। সো আপনি যদি আলটিমেটলি দেখেন যে বাংলাদেশ এবং এইখানের একটু ডিফারেন্ট, বিশেষ করে মস্কোতে একটু এক্সপেন্সিভ, সব জিনিসই একটু এক্সপেন্সিভ। বাসা ভাড়া, ফ্ল্যাট এগুলো তো আরও বেশি এক্সপেন্সিভ। বাট আপনি যদি ডর্মে থাকেন এবং আপনি যদি খুব বাজেভাবেও খরচ করেন, কত 10,000 রুবেলের ভিতরে হবে না মাসে? হ্যাঁ, 10,000-এর মধ্যে হয়ে যাবে। 10,000 রুবেলের ভিতরে আপনি ইজিলি আপনার মান্থলি এক্সপেন্স চালাইতে পারবেন। মিসিস এর যে ডরমেটরি এগুলো একটু এক্সপেন্সিভ। পসিজিন অথবা অনেকগুলো ভার্সিটি আছে, লাইক পসিজিন ডরমেটরি মাত্র 1,000 রুবেল পার মান্থ। তো তার মানে 9,000 টাকা, 10,000 টাকা যদি বাজেট ধরি, 9,000 টাকায় কি করবা? না না, আমি বলছি যে শুধু যদি গ্রোসারি হয়, শুধু গ্রোসারি 10,000 টাকা অনেক কিছু। একজন 10,000 টাকার কত খাবা ভাই? না আমি যদি বলি যে একজন মানুষ ধরেন সে খুব খাইতে পছন্দ, আর সে ধরো মানে সে জাস্ট জব করে না, তা সে আসলে কত টাকা একজন এক্সপেন্স করতে পারে কি মনে হয়? আমার যেমন লিটারেলি 8-9,000 টাকা এমনি করে দেবে। মানে যে সময় বাজার করি না আমার 2,000 টাকা এমনি হবে। তা ধরো সব মাসে 2-3 বার বাজার করা হয়, অলমোস্ট 6,000 টাকা বাজার হয়ে যাবে। কিন্তু আসামি আসলে একটু আসামি কিনে হ্যাঁ, মানে কারণ আসলে কি এত পরিমাণ জিনিস আছে। এবং তো আমি বলতে পারবো যে 6,000 থেকে 7,000 টাকার ভিতরে একজন মানুষের ওকে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বাট সে যদি তার যদি মানে সিগারেট টিকেট খাওয়ার প্ল্যান ট্যান থাকে কিংবা এইসব থাকে, তাহলে তার একটু বেশি খরচ হবে। এটাই, আর কিছু না। সো সরকারি রাস্তা, তো আমরা আবার সরকারি রাস্তায় চলে আসছি। আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে যাবে। সো গাড়ি দাঁড়িয়ে যাবে, এভাবে হলো গাড়ি দাঁড়ায় যায়। সরকারি রাস্তা অনেক জোস। আর আমরা এভাবে পার হয়ে যাবো, তারপরে গাড়িগুলো অটোমেটিক চলে যাবে। সো আই হোপ এভরিথিং কমপ্লিট করার চেষ্টা করছি, যতটুকু পারছি করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।